আলাইকুম। আজকে কিছু কথা পহেলা বৈশাখ হিসেবে বলবো। এই পহেলা বৈশাখে অনেকে ইলিশ, ডাল, ভাত, ইলিশ মাছ খাবে, পান্তা ভাত খাবে। আর এমনও পরিবার আছে তারা কখনো ইলিশ মাছ কিনে খাওয়ার সাধ্য নাই, আর সাধ্য তাদের নেই। আর এমনও পরিবার আছে একের অধিক ইলিশ মাছ কিনে খাওয়ার সাধ্য আছে। এই ইলিশ মাছ সবাই খেতে পারে না। বর্তমান ইলিশের বাজারের দাম অনেক অনেক টাকা দাম ইলিশের, এই কারণে কিনে খেতে পারে না। তাই এই সমাজে অনেক লোক আছে খেটে ভাতে দিন কয়টা চলে গেলেই যথেষ্ট, ইলিশ মাছ খাওয়ার সাধ্য তাদের কপালে থাকে না। তাই বন্ধুগণ, পহেলা বৈশাখ উপলক্ষে অনেকে পয়লা বৈশাখের পাঞ্জাবি পরবে, শার্ট পরবে, শাড়ি পরবে। আবার অনেকেই পয়লা বৈশাখ পালন করতে পারবে না। অনেকের মনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা অনেকের থাকে না। পয়লা বৈশাখে অনেকে ঘোরাঘুরি করে, অনেকে বিভিন্ন জায়গায় যায়। আর এমনও পরিবার আছে দুই বেলা দুই মুঠ ভাত খেতেও পারে না। কারণ হচ্ছে কি, অভাব অনাটনে দিন যায়, তাদের মাঝে অভাব কাজ করে। যদি তাদের টাকা পয়সা থাকতো তাহলে কখনো অভাবে দিন যেত না, তাদের মাঝে অভাব থাকতো না। তাই আসলে আমরা মানুষ, আমরা সবাই সবার সাথে ভালো আচরণ করি এবং সবার সাথে সুন্দরভাবে চলি। এই পহেলা বৈশাখ উপলক্ষে অনেকের মনে কষ্ট, অনেকের মনে আনন্দ, অনেকের মনে দুঃখ, বিভিন্ন দুঃখ কষ্ট মিলেই মানুষ। তাই কয়জনে পারে এই পহেলা বৈশাখ পালন করতে, আর কয়জনে পারে ইলিশ মাছ খেতে? সবার ভাগ্যে জোটে না।